Hello everyone, assalamu alaikum. I am Rahim this one. Welcome to my another vlog. আজকে ব্লগটা একদম রাতের বেশি রাতও না, এশারের আগে। এখন আমি আসছি এখানে টমেটো গাছে ফুল আসছে। এখন টমেটো গাছগুলো দেখি উপর দিয়ে বাড়ার কারণে একটু নিচের দিকে হেলে গেছে, তাই বিদায় এতক্ষণ এগুলো কাটছি। এগুলো এখন এখানে দিয়ে দিব, শলাগুলো সব এখানে দিয়ে দিব। সবজন চলুন আর কথা না বলে যে গাছে আসছি এই গাছটা করেনি। আর রাত্রেবেলা আসার কারণ হচ্ছে কালকে থাকবো না, সে কারণে রাত্রে এগুলো করে দিতে হচ্ছে। সবজন এগুলো দিয়ে দিচ্ছি। এরকম করে বেঁধে দিবে এখানে। আর বানার জন্য আমি এখানে চিনি আনছি, এগুলো এখন বেঁধে দিবে এখানে। সব রকম ক্যামেরা একটু লাড়াচাড়া হচ্ছে, এখন আমি একা ছাদের মধ্যে, আর ক্যামেরাও একটা জায়গার মধ্যে রেখে এরকম করতে হচ্ছে। তো আমি কেটে নিচ্ছি এটা একটু, এবং এটা বেঁধে দিব। বেঁধে তারপর দেখাচ্ছি। এখন আমি বেঁধে নিই, তারপর দিয়ে দেখাচ্ছি যে বাঁধে দিব। সবজন রাখার জায়গা হয়েছে, এখন এটা এদিক দিয়ে সবজন রাখার জায়গা হয়েছে, এখন আমি রেখে বেঁধে দিচ্ছি এখানে। আর বেশি ট্যাটু করব না, বান দেওয়ার সময় বেশি লুজও করব না। আরেকটা মান এই জায়গায় দিয়ে দিব, একটা মান এখানে দিচ্ছি, আরেকটা মান এই জায়গায় হালকা করে একটা দিয়ে দিব। এটা বেঁধে দিচ্ছি এখানে। বিসমিল্লাহির রহমানির রহিম। গাছ কমা করে দিব, রাত্রের বেলা গাছের ঘুম নষ্ট করে দিচ্ছি। আসলে কিছু করার নাই, এগুলো না পারতে করতে হচ্ছে। কালকে যদি আমি থাকতাম, আমি রাত্রে না উঠতাম, এবং কালকে থাকবো না বিদায় রাত্রে উঠতে হয়েছে। সবজন এগুলো এই একটা গাছ বেঁধে ফেলছে এতক্ষণে, আর এটাইও বানবো, এটা ওদিক থেকে আসে তারপর বানবো। আগে ওদিক দিয়ে এগুলো বানবো, তারপর মাশাআল্লাহ পুরো সাথে মিলে গাছ এটা একটু আমার থেকে বেশি সুন্দর লাগে, কারণ এখানে গাছ একটা দুইটা তিনটা গাছের মতো লাগতেছে, সে কারণে। সবজন এগুলো এরকম 12টা শলা করছি আমি। এই 12টা শলা থেকে এখন একটা শলা বেঁধে দিচ্ছি, আর একটা শলা নিয়ে যাচ্ছে, এখানে আরো 10টা আছে। সবজন এখন আর এখানে দুইটা বানবো। বিসমিল্লাহির রহমানির রহিম। এগুলো এখানে বেঁধে দিচ্ছি। বেঁধে দেওয়ার মূলত একটা কারণ, এগুলো দেখুন মাশাআল্লাহ টমেটো ধরতেছে, ছোটো ছোটো কুড়িও আসছে আর টমেটো আসছে। এখন এগুলো যদি বড় হয়, টমেটো গাছ একদম নরম, এখন এগুলো বড় হলে নিচ দিয়ে হেলে যাবে, আর না হলে গাছ ভেঙে যাবে, সে কারণে আমি এগুলো বেঁধে দিচ্ছি। আপনারা এরকম বেঁধে দিবেন। এটা এখন আমি বাঁধে দিব।
সবজন আমি বাঁধিয়ে দিচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম। সবজন এটা আমি ওইটার মধ্যে বেঁধে দিচ্ছি। আর আর বাঁধার সময় আপনার একটা জিনিস লক্ষ্য করবেন, কিছু ডাল আসতেছে আর ফুল আসতেছে, এইগুলো যেন নষ্ট না হয়। এটা এখন বেঁধে দিচ্ছি আমি। এবার আমি এখন ডালা একটা নিয়ে যাচ্ছি এখানে বাঁধার জন্য। আর বড় গাছে একটু মজবুত থেকে ডাল দিলে ভালো হয়, আর আমার থেকে ডাল কম দেয়, এগুলো একটু পাতলা করছে। আর এগুলো এনাফ, বেশি পাতলা করিনি, এগুলো এনাফ। যাচ্ছি ব্যান্ডে দেওয়ার জন্য। সব ব্র্যান্ড এখন আমি বানিয়ে দিচ্ছি এগুলো। এই জায়গা বরাবর আরেকটা বান দিব, আর বান দিতে হবে না এটার মধ্যে, ওটার মধ্যেও সেম। সব ব্র্যান্ড এগুলো একটা একটা করে না কাটে, তখন একটা একটা করে কাটতেছি। আর সব ব্র্যান্ড এগুলো একটা একটা করে না কাটে, এখন সবগুলো কেটে নিই, তারপর দিয়ে বাঁধবো গাছে। সবগুলো বাঁধা শেষ, একটা আছে, একটা বেঁধে দিচ্ছি এখন, বেঁধে দিচ্ছি। আর আমি কিরম কিরম বানছি আপনারা তো দেখছেন। আর আজকের ব্লগটা অনেক ছোট হয়েছে না, কিছু মনে করেন না। আর সব আমি কিরম কিরম বানছি তো সব দেখছেন, এখন এগুলো সব বাঁধা শেষ। সব জোয়ান আলহামদুলিল্লাহ আমার গার্ডেনে 10টা টমেটো গাছ বাঁধা শেষ, এখন 10টা সব বাঁধে দিচ্ছি। দেখেন ছাদে রাত্রে ভালো মতো দেখাতে পারতেছে, ক্যামেরায় একটু আলো কম বিদায় ভালো মতো দেখাতে পারতেছি না। আর এখানে অনেক ছোটো ছোটো পোকা গিয়া হতেছে, সে কারণে ক্যামেরায় ভালো মতো দেখাতে পারতেছি না। আলহামদুলিল্লাহ গাছ 10টা সব বেঁধে দিচ্ছি, প্রতি গাছে 2টা করে বাঁধিয়ে দিচ্ছি দেখুন। আর এদিক দিয়েও আছে, দেখুন 2টা বান দিয়ে করে দিচ্ছি। এই জায়গায় দিচ্ছে একটা মান, ওই জায়গায় দিচ্ছে একটা মান, এরকম করে করে 2টা বান দিয়ে করছি। আর শুধু এই গাছটার মধ্যে একটা বান দিচ্ছি, এই গাছটার মধ্যে এখন এই ডালটা একটু বড় হলে তারপর বানার একটা দিব। দেখুন মাশাআল্লাহ ফুল আসছে, ছোটো ছোটো টমেটো আসছে মাশাআল্লাহ। তো এগুলোর মধ্যেও আসবে, এগুলোও বানছি। আর দেখুন এখানে বর করে যাচ্ছে মাশাআল্লাহ, এগুলো বর করে যাচ্ছে এখানে। আর এখানেও মাশাআল্লাহ বর করে যাচ্ছে। এখন বরগড়িটা দেখুন কি পরিমাণ কালো হয়েছে, এটা শুধু সেই লুতি পোকের কারণে। আর এখানে করতেছে লুতি পোকের ডিস্টার্ব, আর এদিক দিয়ে করতেছে আপনার শামুকের ডিস্টার্ব। এখানে কিছুক্ষণ আগে একটু শামুক দেখছে, এখানে শামুকের ডিস্টার্ব করতেছে। এখানে দেখুন ওইদিকে লুতি পোক, এদিকে শামুক। তো শামুক কি করতেছে, এগুলো আস্তে আস্তে এখানে বাসা করতেছে। এখন ওরা দেখি শুনছি যে মাগরিবের পর এসে আগে বের হয়, আসে গাছ নষ্ট করে, এগুলোই নষ্ট করে দিচ্ছে যে শামুকের কারণে এগুলো করতে পারছে না। দেখুন কতগুলো মারা গেছে। এখন আমি আজকে নিজের চোখে আসে দেখছি এগুলো মাগরিবের নামাজের পর, নামাজের কিছুক্ষণ পর, এশারের নামাজের আগে করে এগুলো আসে এগুলো সব কেটে দেয়। এখানেও আসছে, এখান থেকে আমি ফেলে দিছি, পাতা দিয়ে ধরে ধরে এগুলো ফেলে দিছি। আর এটাও ফেলে দিব আমি, শামুকগুলো ফেলে দিয়েছি এরকম করে হাতে দিয়ে ধরে। হাতে ধরতে ইচ্ছা কারণ এগুলো অনেকজন তো হাতে ধরে, এখন আমি হাতে ধরতে ইচ্ছা করতেছে না। আর দেখুন নিচ্ছে এখান থেকে কিভাবে, আমি হাতে মোটা একটু টাচ করতে হচ্ছে না, এরকম করে নিয়ে নিচে ফেলে দিব। এগুলো যদি থাকে এখানে আরও
ছোটো ছোটো বাচ্চা দিয়ে এখানে অনেকগুলো শামুক করে দিবে। এখন আমার পুরা ইট দিয়ে গাছ সব লস করবে। দেখুন লস বলতে দেখুন এগুলো সব কেটে দিচ্ছে। এখানে যেগুলো দেখছেন দেখেন এগুলো সব শামুকে কেটে দিছে। এগুলো সব শামুকে কেটে দিছে। আমি বলতেছি তোরা কেটে এরকম ফেলে ফেলে যাচ্ছে, ওরা খাচ্ছে না। খাইলে বাইকটা গিয়া হতো, এখন খাচ্ছে না, এমনিতেই গাছগুলো নষ্ট করে দিচ্ছে আমার শামুকে। এগুলো সব হাইব্রিডের টমেটো গাছগুলো। সো এভরিওয়ান, আজকের ব্লগটা এতটুকুর মধ্যে শেষ। পরবর্তী ব্লগটা কি নিয়ে করব কমেন্ট করে জানান। আর আজকে 4 থেকে 2024 সালে বিদায় নিচ্ছি। 2025 সালে আবার দেখা হবে আপনাদের সাথে। এখানে 2025 সালে আবার দেখা হবে। গাছদের সাথেও 2025 সালে দেখা হবে। আপনাদেরকেও দিয়ে দিচ্ছি, আমার গার্ডেনকেও দিয়ে দিচ্ছি। টাটা।